দর্শক, আজকের ভিডিওতে আমরা রয়েছি ফরিদপুরে এবং ফরিদপুরের আমার সামনের এই যে জলাশয়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুমার নদী। কুমার নদী মূলত আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের সেই চিরচরিত যে কবিতাগুলো রয়েছে সেই কবিতায় যেই নদীর নামটি বারবারই কবি লিখেছিলেন সেই নদী হচ্ছে এই কুমার নদী। অর্থাৎ এই কুমার নদীর পাশেই রয়েছে পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি এবং এই স্থানটিতে আমরা আজকে এসেছি মাছ ধরার একটি ভিডিও চিত্র ধারণ করতে। বিশেষ করে এই কুমার নদীতে শীত মৌসুমে মাছ ধরা হয় এবং এই স্পটটিতে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। তো আজকের এই ভিডিওতে আমরা এখানে কিভাবে জেলেরা মাছ ধরে সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে এই মাছ ধরার মধ্যে একটা ব্যতিক্রম বিষয় পেয়েছি, সেটা হচ্ছে এই এলাকার যারা জেলে রয়েছেন তারা মাছ ধরে মই জালের মাধ্যমে। আসলে আমার বাড়ি হচ্ছে দক্ষিণ অঞ্চলে এবং আমাদের দক্ষিণ অঞ্চলে প্রচুর পরিমাণ মাছ ধরার পেশার সাথে মানুষ জড়িত রয়েছে, কিন্তু মই জালটা আসলে কি বা মই জাল দিয়ে কিভাবে মাছ ধরা হয় সেই বিষয়টি আমার জানা নেই। যে কারণে এই ভিডিওটি করার জন্য আমি খুব আগ্রহ করেই এসেছি যে মই জাল দিয়ে কিভাবে তারা মাছ ধরে সেই বিষয়টি আপনাদেরকে দেখাতে চাই, আমি নিজেও দেখতে চাই। দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন ৩-৪ জন লোক একটা রশি ধরে টানছে। এটি মূলত সেই মই জালের রশি। তারা নদীর এক পাশে জাল পেতে একটা মোটা যে রশি রয়েছে সেই রশিটি নৌকার মাধ্যমে এ প্রান্তে এসে এ প্রান্ত থেকে ৪-৫ জন মিলে টেনে ওই প্রান্তে যে মই জালটা পেতে রাখে সেই জালটি টেনে এপারে নিয়ে আসে এবং এভাবেই মূলত এই এলাকার যারা জেলে রয়েছেন তারা মাছ ধরেন এবং মই জাল দিয়ে মাছ ধরা এই এলাকার যারা জেলে রয়েছেন তাদের অনেক ঐতিহ্যবাহী একটি পেশা বা এ অঞ্চলের মানুষ এই মই জাল দিয়েই নাকি মাছ ধরতে অভ্যস্ত। বিশেষ করে যারা নদীতে মাছ ধরে তারা বড় ব্যাট জাল দিয়ে যেমন মাছ ধরে, তেমনি এলাকার যারা জেলে রয়েছেন তারা নাকি এই মই জাল দিয়েই মাছ ধরেন, কারণ এই সমস্ত ছোট ছোট নদীতে নাকি মই জাল দিয়েই ছোট মাছগুলো খুব ভালোভাবে ধরা যায়। তুমি এইটা টান্না ধরো। মামা 1 মিনিট তো প্যারা দেবা না। দেখতে দেখতেই নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জেলেরা মই জালটি টেনে নিয়ে এসেছে এবং আমি তাদের কাছ থেকে যে বিষয়টি জানতে পেরেছি, মই জাল হচ্ছে তারা একটা মই জালের সাথে সেট করে দেয়, যেই মই দিয়ে গাছে ওঠায়, অর্থাৎ বাঁশ বা কাঠ দিয়ে যেই মইটা বানানো হয় ঠিক তেমনই একটি মই জালের সাথে সেট করে দেওয়া হয় এবং জালের সাথে মইটাকে এমনভাবে সেট করে দেওয়া হয় আর নদীর তলদেশে মাছ এই মইটার সেট করাটা দেখে যাতে মনে করে যে এটা একটি ঘরের মতো, ওইটা ভেবেই মাছ এর মধ্যে ঢুকে পড়ে এবং এই জেলেদের জালে ধরা পড়ে। মই জালের এটাই হচ্ছে বৈশিষ্ট্য বা মই জালের কার্যকারিতা হচ্ছে এটি, এর বাইরে আসলে মই জালের আর কোনো কার্যকারিতা নাই। এটি মাছকে এক প্রকার একটা প্লোবন দেখিয়ে জেলেদের জালে আটকানোর একটা ফাঁদ হচ্ছে মই জাল। দর্শক, দেখতে পাচ্ছেন এই মই জালে অসংখ্য ছোট ছোট মাছ ধরা পড়েছে। যদিও এই মই জালে ছোট মাছই ধরা পড়ে বা এই যে কুমার নদ বা এই যে কুমার যে নদীটি রয়েছে এই নদীতে বড় মাছ নাই বললেই চলে। এখানে সব এ ধরনের ছোট ছোট মাছই ধরা পড়ে এবং এই মাছগুলোই এই জেলেরা সারা দিন ধরে এরপরে বাজারে বিক্রি করে এবং এই জেলে ভাইদের সাথে সাথে তাদের বাড়ির যারা
মহিলারা রয়েছেন, যারা মেয়ে মানুষ রয়েছেন, তারাও তাদের সাথে এই কাজে অংশগ্রহণ করে। বিশেষ করে যারা জেলে ভাই রয়েছেন, তারা যখন মইটা টেনে এক প্রান্তে নিয়ে আসে এবং ওই জালে যে মাছগুলো ধরা পড়ে সেই মাছগুলো তারা পাড়ে দিয়ে যায় এবং পাড় থেকে মহিলারা এই মাছগুলো বেছে বেছে আলাদা করে। তো এভাবেই মূলত ফরিদপুরের এই কুমার নদীর যারা জেলে রয়েছেন তারা মই জাল দিয়ে মাছগুলো ধরে থাকেন।